الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ। ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি
দারুল আমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মণ্ডল, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, তরুণদের আইকন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা, বিশেষ বক্তা হযরত মাওলানা হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দারি, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া করেই তো আসছেন নাকি, না না খেয়ে চলে আসছেন? দেখা যাক পরে যারা আসবে তারা তো সব আপনাদের পিছনে পড়বে, তাই না? আপনারা সবাই সামনে। তা আল্লাহ আপনাদেরকে সামনে বসার তৌফিক দিলেন, এর জন্য বেজান না খুশি? আর আমিও এখানে বসাতে খুব খুশি, কারণ দীর্ঘ 1 বছর পরে আপনাদের সামনে বসার আল্লাহ তৌফিক দিলেন। কতই না জেলমেল খাটলাম, তাই না? এখন আবার এক জায়গায় হয়েছি, তা আবার কেউ কেউ আমাদের আলাদা করে দিতে চাচ্ছে। কি ওরা আলাদা করে দিলে কি আমরা আলাদা হয়ে যাব নাকি? কোন আপনারা যাব না? কবার ভাব দেখে মনে হচ্ছে আলাদা আবার হবেন নাকি? আমার বাড়ির পাশে এক পাগল আছে, ওর বাপের সাথে 2 দিন পর পরই আলাদা হয়, আবার 2 দিন পর এক জায়গা হয়। বলে আব্বা আব্বা আজকে আবার তোমার সাথে আমি। এরকম হবেন না তো আপনারা? আমরা মরণ পর্যন্ত একসাথে থাকতে চাই নাকি বলেন? কারা কারা থাকতে চান 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি একবার। আল্লাহ কবুল করেন। যে আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ইসলামের উপর টিকে রাখার তৌফিক দিলেন, আমরা ওয়াদা করলাম সে রব্বে কারীমের দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। সবাই সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, শাফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, দুলালে আমিনা, সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত দ্বীনের উপরেই আমরা এখনো প্রতিষ্ঠিত রয়েছি। ভাইয়েরা আমার, অল্প সময়ে কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি মানব জাতি আর জিন জাতিকে আমার ইবাদত করবার জন্যই সৃষ্টি করেছি। আমরা পৃথিবীতে এসেই আল্লাহর কাছে সব চেয়েছি। পয়লাই বলেছি আল্লাহ আমাদেরকে সুন্দর একটা মা দাও, আল্লাহ আমাকে তাই দিয়েছে। আল্লাহ আমাকে একটা সুন্দর বাবা দাও, আল্লাহ আমাকে একটা বাবা দিয়েছে। আল্লাহ আমাকে সুন্দর একটা ঘর দাও, আল্লাহ আমাকে সুন্দর একটা ঘর দিয়েছে। আল্লাহকে বললাম আল্লাহ আমি ভালো ভালো খাবার খাবো। আল্লাহ বললেন গরুকে, গরু তুই অফ, ও ছাগল তুই অফ, সব মানুষকে দিয়ে দিলাম। খুশি তো আপনারা? সব ভালো ভালো খাবারগুলি আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। গরু অফ, কি ছাগলও অফ, মহিষ অফ, সব ভালো খাবারগুলি আল্লাহ আমাদেরকে দিলেন। ভালো যানবাহন,
মোটর সাইকেলে যখন হয় না, তখন বাবাকে বলি, বাবা তুমি আমাকে প্রাডো কিনে দাও, নাহলে মার্সিডিস কিনে দাও, নাহলে BMW দাও। এটা দিয়ে যখন চলতে পারি না, তখন বলি টাকা পয়সা তো তোমার অনেক, তাহলে একটা হেলিকপ্টার কিনে দাও, আমি সারা বাংলাদেশ ঘুরবো। বাবা তাও দিলেন। তাও যখন হয় না, তখন বাবাকে বলি সুপারসনিক একটা বিমান কিনে দাও, বাবা তাও দিলেন। দুনিয়ার সব স্বাদ আহ্লাদ আমরা সব আল্লাহ তাআলার রহমতে, কৃপায়, দয়ায় আমরা সব পেয়ে গেলাম। যৌবন যখন আসলো, বাবাকে বললাম, বাবা শ্বশুর বাড়ি যাওয়া দরকার। বাবা সেই ব্যবস্থাও করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিধিনিষেধ দিলেন। সেই বিধিনিষেধ মেনে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার জন্য চেষ্টা করলাম, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আশা করলাম, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বললাম কাঁদাকাটি করে। আল্লাহ আমাদের সব দিবেন, কিন্তু আল্লাহর একটা চাওয়ার আছে বান্দার কাছে, নাকি কোন? আমরা অনেক কিছু চাইলাম, পাইলাম, কিন্তু আল্লাহর একটা চাওয়ার আছে আমাদের কাছে। সেটা হলো, বান্দারে আমিও তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার জমিনে আমার দিন কায়েম হবে, এজন্য সংগ্রাম করতে হবে। তাহলে আল্লাহ কয়টা চাইলো? কয়টা? একটা, যে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য লড়াই করা লাগবে। আল্লাহ একটা চাইলেন। এই একটা আল্লাহ যখন চাইলেন, তখন আমরা 100 ভাগে বিভক্ত হয়েছে আলেমরা, ঠিক কিনা বলেন? ভুল বললাম? আমরা সবচেয়ে বেশি বিপদে আছি হুজুরদের নিয়ে। ফেসবুক খুললেই দেখি হুজুর একবার সকালে একদিক, বিকালে আবার আর এক বাড়িতে। বলে আমাদের ই দাও, কি কয়, নমিনেশন দাও। আমরা আলাদা আলাদা বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহ কি বললেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বললেন যে না রে আলেমরা, সব এক রজ্জু ঐক্যবদ্ধ হয়ে শক্ত করে ধারণ করা লাগবে, পরস্পর আলাদা হওয়া যাবে না। এ কথা পাবনার সাধারণ মানুষ বুঝলেও বাংলাদেশের অধিকাংশ আলেমরা এখনো বুঝতে সক্ষম হয় নাই। আমার ভাইয়েরা, দিল্লি বহুত দূরাস্ত, দিল্লি বহুত দূরে। আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশে ইসলামী নিজাম কায়েমের জন্য, কিন্তু যাদেরকে নিয়ে লড়াই করব, একবার ডান কাঁধেরটা জোয়াল ঢেলে দেয়, আবার বাম কাছেরটা জোয়াল ঢেলে দেয়। গৃহস্থ এখন বেকায়দায়, ঠিক কিনা বলেন? বেসন বোনা তো দূরে থাক, লাঙ্গলি বইতে পারবো কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? বীজ বোনা তো দূরে থাক, লাঙ্গলি শেষ করতে পারবো না। এই অবস্থায় এখন বাংলাদেশের মুসলমানরা আছে। আবার তাও বা কিছু আলোর দিক দেখলেও বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা নতুন করে আবার ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাদেরকে যদি আপনি বলেন
নামাজ পড়েন কি দিয়ে? কয় কোরআন দিয়ে। রোজা করেন কি দিয়ে? কয় কোরআন দিয়ে। যাকাত দেন কি দিয়ে? কয় কোরআন দিয়ে। হজ করেন কি দিয়ে? কয় কোরআন দিয়ে। বাবার জমি ভাগ করেন কি দিয়ে? কয় হুজুর কোরআন দিয়ে। তা আপনি সবই কোরআন দিয়ে করেন, ওই লোকটাকে যখন বলা হয় তাহলে আমার পরিবারটাও চলাই কোরআন দিয়ে, আমার সমাজটাও চালাই কোরআন দিয়ে, রাষ্ট্রটাও কোরআন দিয়ে চালাই আসেন, তখন কয় হুজুর এটা মৌলবাদী কাম। কি কাম? এটা মৌলবাদী কাম হুজুর। কিন্তু ওই লোকটাকে বলবেন তোমার জমি ভাগ কোরআন দিয়ে করা দরকার নাই। বলবেন কেন? বলে তুমি যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে রাজি নাই, তাহলে তোমার জমি ভাগও কোরআন দিয়ে দরকার নাই। তখন দেখবেন আপনার বিরুদ্ধে লাগবে যে এই লোকটা কোরআনের বিরোধী। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ এই জায়গায় তার স্বার্থ আছে। কারণ কোরআন দিয়ে যদি জমি ভাগ না করে, তাহলে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যেই ফর্মুলা দিল, বাপ মারা যাওয়ার পরে অর্ধেক বোনের আর অর্ধেক ভাইয়ের, ঠিক কিনা বলেন? এটা ফর্মুলা দিল আমাদের দেশের বুদ্ধিজীবীরা। বুদ্ধিজীবী যেহেতু উনিও নিজে বুঝে শুনে কথা বলা লাগবে, উনি যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না, তাহলে জমি ভাগ করা দরকার কি? ওনাকে বলবেন, ওই সকল লোকগুলিকে বলবেন তাহলে তোমার কোরআন দিয়ে জমি ভাগ করা দরকার নাই। তাহলে বাংলাদেশের সেকুলারিজম, যারা আমাদের দেশে বুদ্ধিজীবী, তারা বলল যে নারীর আর অর্ধেক, পুরুষের অর্ধেক। তখন দেখবেন বলবে যে এই জায়গায় আমি কোরআনের সঙ্গে একমত। কারণ স্বার্থ জড়িত আছে। যে নাইলে বোন অর্ধেক পায় আর ভাই অর্ধেক পায়। ও ভাইরা, কথাটা এমনি বলি নাই, কথাটা বলেছি এই জন্য যাতে করে মানুষকে বোঝাতে পারি কোরআন শুধু জমি ভাগ করার কাছে ইনসাফ করে নাই, কোরআন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইনসাফ করেছে। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা, কোরআন রাষ্ট্রে না থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চোর, ঠিক কিনা বলেন? ডেপুটি চোর, তাদের কাছে যারা লেনদেন করলো তারা চোর, যারা ব্যবসার নাম করে হাজার হাজার কোটি টাকা লোন নিল সবগুলি চোর। এই সব চোরেরা একসাথে হয়ে বাংলাদেশের ব্যাংকগুলি থেকে সব টাকাগুলি বিদেশে পাচার করে দিল। জোরে বলেন ঠিক কিনা? অভাব কিসের? অভাবটা হলো ওই জায়গায় কোরআন নাই। কোরআনী শাসন না থাকার কারণে ব্যক্তিগত জীবনে কোরআন না থাকার কারণে ওই লোকটা চোর হয়ে গেল। বাংলাদেশের বড় ব্যবসায়ী, বড় স্বনামধন্য ব্যক্তি, যাদের ইশারায় অনেকটা বাংলাদেশ চলে, সেই মাপের লোকগুলি আজকে চোরের খাতায় নাম লেখায়া কেউ জেলখানায়, কেউ বিদেশে বসবাস করে। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা, আমার প্রশ্ন অন্য জায়গায়। তুমি যে টাকাগুলি নিলে, সেই টাকাগুলি কার টাকা? এটা হলো আমার প্রশ্ন। তুমি নিলে টাকা, টাকাগুলি কার? কি তোমার বাপের টাকা, তোমার দাদার রেখে যাওয়া টাকা, না বাংলাদেশের জনগণের টাকা? তাহলে জনগণের টাকা
তুমি চুরি করে নিলে কায়দা করে, রাষ্ট্র শক্তি ব্যবহার করে তুমি সবগুলি নিয়ে গেলে, বলবে হুজুর ওই জায়গার নাম হলো রাজনীতি আর এই জায়গার নাম হলো ইসলাম। হুজুর দুটি আলাদা জিনিস। এই জন্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, রাজনীতি আর ইসলাম যমজ ভাইয়ের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত যমজ ভাই না বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত ব্যাংকে টাকা চুরি হতেই থাকবে। আপনিও ঠেকাতে পারবেন না, আমরাও ঠেকাতে পারবো না। এই জন্য আমরা ব্যাংক পর্যন্ত কোরআন নিয়ে যেতে চাই, রাষ্ট্র পর্যন্ত কোরআন নিয়ে যেতে চাই, যার জন্য মানুষ কোরআনমুখী হবে। মানুষ যখন কোরআনমুখী হবে, তখন ব্যাংকের টাকা চুরি হবে না, রাষ্ট্রের অর্থ সম্পদ লুটপাট হবে না। লুটপাট যদি না হয়, তাহলে রাষ্ট্র সুন্দর চলবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর আমাদেরকে কেউ রাজাকার বলে গালি দেবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি জাতিকে কিছু উপহার দিতে পারেন, জাতি তখন আপনার দিকে ঘুরে দাঁড়াবে। সামনে সম্ভাবনা আছে। সম্ভাবনা হলো আজকে 1 বছর কয়েক মাস চলছে নতুন সরকারের মেয়াদকাল। এই 1 বছর কয়েক মাস মেয়াদের মধ্যে টুপিওয়ালারাই শততার পরীক্ষায় পাশ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর কেউ পাশ করতে পারে নাই। এখন গালাগালি শুরু করেছে নতুন করে। কোনো লাভ নাই, কোনো লাভ হবেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওদের চক্রান্ত, ওদের ষড়যন্ত্র, ওদের কৌশল ওরা যতই করুক না কেন, আল্লাহ বলেন আমার কৌশল যখন অ্যাপ্লাই করব, সব মাকড়াসার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আর কয়েকটি কথা বলবো। সেটা হলো মানুষকে বোঝানোর জন্য বলছি। আপনারা আজকে মাস্টার ট্রেনার, এখান থেকে গিয়ে গিয়ে বলবেন কথাগুলি। সেটা হলো নামাজ পড়েন কেন? আল্লাহর জান্নাতে যাব। রোজা করেন কেন? বলে আল্লাহর জান্নাতে যাব। হজ করেন কেন? আল্লাহর জান্নাতে যাব। দান খয়রাত করেন কেন? আল্লাহর জান্নাতে যাব। তাহলে বোঝা গেল জান্নাত কোনো মানুষের হাতে নাই। ঠিক কিনা বলেন? জান্নাত কার হাতে? জোরে বলেন, জান্নাত কার হাতে? আল্লাহ যদি জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন, এত বড় পাওয়ার যার হাতে, সেই আল্লাহ আমাদেরকে বললেন জান্নাত পাওয়ার জন্য আমার আইন আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম। যদি জান্নাত পেতে চাও, তাহলে আমার আইন দুনিয়ায় প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদেরকে জান্নাত দেব না। এই ঘোষণা যখন আল্লাহ দিলেন, তখন আমরা বললাম এই জায়গায় আলেমদের দায়িত্ব আমরা দিয়ে দিছি। এরা জামাত ইসলামীর কাম, আমাদের এই জায়গায় কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, যার হাতে এত বড় জান্নাত, তিনি আইনও দিয়েছেন, তার আইন মানতে আমাদের সমস্যা কেন? আমাদের সমস্যা হলো আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মুরিদ হই নাই, আমরা মুরিদ হয়েছি তাগুতের। জোরে বলেন ঠিক কিনা? আমরা তাগুদের মুরিদ। তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে যারা নিজেরা
ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে রাজি নয় এবং অন্যদেরকেও ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য সুযোগও দিতে চায় না। সে পরিবেশ যেন বাংলাদেশে ফিরে না আসে, এই জন্য তারা বাংলাদেশি বুদ্ধিজীবীদের লেলিয়ে দেয়, পার্শ্ববর্তী দেশগুলিকে লেলিয়ে দেয়। তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, নতুন করে আবার সুর দিচ্ছে বাংলাদেশে নাকি আবার রাজাকারে ভরে গেছে। কি আপনারা কি রাজাকার? কথা তো কন না, সব রাজাকার। হ্যাঁ, ওরা হলো ভারতের রাজাকার। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যতই নড়াচড়া কোনো লাভ নাই। ইসলাম বিজয়ী হবে, আজ হোক আর কাল হোক। আমরা অপেক্ষায় আছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা অপেক্ষায় আছি। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই 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 হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, কারণ ডানে তাকায় অন্ধকার, বামে তাকায় অন্ধকার, সামনে তাকায় অন্ধকার, পিছনে অন্ধকার। একমাত্র অবলম্বন বাংলাদেশে আল ইসলাম। একমাত্র অবলম্বন হলো ইসলাম। এই জন্য সব দিকে অন্ধকার। আল কুফরু জুলমাতুন আল ইসলামু নূরুন। ইসলাম হলো নূর, আলো, আর কুফরবাদ শক্তি হচ্ছে জুলমাতুন, অন্ধকার। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। যদি আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি, কোরআনের আলোয় আলোকিত হয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়ে উঠবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। আমরা এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো, সমাজ কায়েম করতে পারবো। রাজি তো আপনারা? জোরে বলেন রাজি তো? এমনি এমনি হবে না, দাওয়াত দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে একদল লোক থাকবেই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, আর ভালো কাজ করার জন্য মানুষকে নির্দেশ প্রদান করবে, মন্দ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই শ্রেণীর মানুষরা হলো সফলকাম, ওরা হলো বিজয়ী। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ পাকের গোলাম হয়ে যেন দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যেতে পারি। ইসলাম ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ আছে কি? আপনারা বলেন, সুযোগ আছে? যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিকে চলে যায়, ঘাড়ে থেকে তারা ইসলামের রশি খুলে ফেলে দিল। আর ইসলামের রশি যদি কেউ খুলে ফেলে দেয়, তাহলে ঈমান থেকে সে অনেক দূরে চলে গেল। সে নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজী সাহেব হতে পারে, অনেক বড় জামা গায়ে দিতে পারে, হাতে তসবিহ থাকতে পারে, নামাজ পড়তে পড়তে কপালে যদি কালো দাগ হয়ে যায়, আর যদি সুন্দর টুপি পরে, সুন্দর লক্ষ লক্ষ টাকা দামের আতর গায়ে দেয়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহ পাক এই শ্রেণীর মুসলমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেই মার্কা মুসলমান আমি চাই। আল্লাহ বলেন, সেই মার্কা মুসলমান কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিলেন। জমির দিকে তাকায় নাই, বাড়ির দিকে তাকায় নাই, নিজের স্ত্রী পরিবার পরিজনের দিকে খেয়াল নাই। খেয়াল ছিল একটাই,
বিশ্বনবী কি বলেন, কবে ডাক দেন, একটার পর একটা দেশ দখল করে কলেমার পতাকা উড্ডীন করে দিয়েছিলেন। আর সেই কলেমার পতাকা একটা একটা করে ছাড়তে ছাড়তে আমরা সব ছেড়ে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? স্পেন আমাদের দখলে ছিল নাই, ভারত আমাদের দখলে ছিল কিনা? ভারত আমাদের দখলে ছিল। ওই সময় কোন হিন্দু তার একটা চুল পশম পর্যন্ত নড়ে নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই। আজকে কয়েকজন ল্যাংটা হিন্দু দেশ পরিচালনা করতে গিয়ে মুসলমানদের মাদ্রাসা ভাঙে একবার, মসজিদ ভাঙে একবার, তাই না? একবার এতিমখানা ভাঙে, আবার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সব নিয়ে নেয়। কি শুরু করেছে? যদি বেশি বাড়াবাড়ি করো, বাড়াবাড়ির জবাব যিনি দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি আল্লাহ। বাবরি মসজিদ ভেঙেছিল, মুসলমানেরা বাবরি মসজিদ বানানোর জন্য ঘোষণা দিল, মাত্র 300 কোটি টাকা লাগবে। 3 দিনেই বাক্স এত ভর্তি হয়েছে, গুনে দেখে 500 কোটি পার। ও ভাইরা, মুসলমান যদি একবার জেগে ওঠে, তাহলে ঠেকাবার দমাবার কোন শক্তি পৃথিবীতে আর নাই। আছে কি? জোরে বলেন আছে? কথা ভাব বোঝা যাচ্ছে যে আছে মনে হয়। মুসলমানদের দমায় ঠেকায় এমন কোন দল পৃথিবীতে নাই। কোরআনের আওয়াজ যখন বুলন্দ হবে, আলেম ওলামারা যখন একত্রিত হবে, তখন আবার কলেমার পতাকা উঠে যাবে বাংলাদেশে। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা ইমানদার, আমরা মুসলিম, ধর্ম আমাদের ইসলাম, নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, নেতা আমাদের রাসূলুল্লাহ। সেই জমিনে ভয় পাবার কিছু নাই। ভয় যদি করতে হয়, একমাত্র ভয় করব আল্লাহকে। জোরে বলেন কাকে ভয় করব? আরে মনে হচ্ছে বিড়ালের মতো বসে আছে। জোরে বলেন ভয় করব কাকে? আরো জোরে বলতে হবে, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই ভয়টুকু নিয়ে যেন কবরে চলে যেতে পারি, এই ভয়টুকু নিয়ে যেন দুনিয়ায় বসবাস করতে পারি, তাহলে আমি সফল। আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই। প্রিয় ভাই সব, দারুল আমান ট্রাস্ট আপনাদের মাওলানা মরহুম আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সাথে করে নিয়ে, আপনাদের সাথে করে নিয়েই এই ক্যাম্পাস তৈরি করেছিলেন। এটা আরো সুন্দর বানানোর জন্য মাস্টার প্ল্যান নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। রাজি আছেন তো সকলেই? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কিন্তু পরে দেখা যাবে নি ঘটনা কোথায়, নাকি কন? পরে যেন উল্টা পাল্টা না হয়। আমার ভাইয়েরা, আমি একটু কিছু বলে গেলাম যাতে আপনাদের মধ্যে কানাকানি ফিসফিসানিতে সব লোকের কানে যেন কথাটা পৌঁছে যায়, এজন্য কিছু কথা বলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন যারা আছেন, আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। আর যারা মাটির গহীন কবরে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি পরিবেশ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।